ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ম্যাথস পেডাগজির এমসিকিউ এর যে টপিকটার উপরে এমসিকিউগুলো করব সেটা হচ্ছে গণিতের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথস। এর আগে এই টপিকের উপরে ডেসক্রিপটিভ ক্লাস করানো আছে। যারা এমসিকিউ এর পাশাপাশি ডেসক্রিপটিভ ক্লাসগুলোও দেখতে চাইছো, তাহলে যারা চ্যানেলের ম্যাথস পেডাগজির যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলছি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, কারণ এই চ্যানেলে সিটেট এবং রাজ্য টেটের প্রত্যেকটা বিষয় এবং তার বিষয়ভিত্তিক পেডাগজির ওপরে প্রিপারেশন করানো হয়। তাহলে প্রত্যেকটা ভিডিও যদি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু বেল আইকনে অলে ক্লিক করে রাখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নতুন হও অথবা পুরনো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওকে একটা ছোট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। গণিতের কার্যকারিতা নির্ভর করে কিসের ওপরে? ভাষার উপস্থাপনের উপরে, সাংকেতিক বর্ণনার উপরে, অতীত অভিজ্ঞতার উপরে, বিমূর্ত চিন্তনের উপরে। অপশানগুলো কি কি? 1 আর 2, 2 আর 4, 1 2 4 নাকি 1 2 3 4 অর্থাৎ সব কটা। তো সঠিক উত্তর হবে অপশান ডি, 1 2 3 4 অর্থাৎ সব কটাই। নেক্সট কোশ্চেন, গণিত ও ভাষার মধ্যে কি আছে? সম্পর্ক আছে, সম্পর্ক নেই, বিপরীতধর্মী সম্পর্ক আছে নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান এ, সম্পর্ক আছে। নেক্সট কোশ্চেন, গণিতে ব্যাখ্যাদানের ভাষা কিসের সঙ্গে সম্পর্কিত? মনশ্চালকমূলক মাত্রার সঙ্গে, অনুভূতিমূলক মাত্রার সঙ্গে, জ্ঞানমূলক মাত্রার সঙ্গে নাকি সবকটি? সঠিক উত্তর হবে অপশান বি, অনুভূতিমূলক মাত্রার সঙ্গে। নেক্সট কোশ্চেন, গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নয় নিম্নলিখিতর মধ্যে কোনটা? সরলতা, সহজতা, নির্ভুলতা, স্পষ্টতা। সঠিক উত্তর হবে অপশান সি, নির্ভুলতা। গাণিতিক ভাষায় ভুল তো হতেই পারে। এর আগে যখন গাণিতিক ভাষা পড়িয়েছি, তার বৈশিষ্ট্যগুলি পড়িয়েছি, তার মধ্যে কিন্তু এটা ছিল। তাহলে এর মধ্যে বৈশিষ্ট্য নয় হচ্ছে নির্ভুলতা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত যে অপশানগুলো আছে তার মধ্যে গাণিতিক ভাষা কোনটাকে বোঝাচ্ছে? এ বি সি ডি, ক খ গ ঘ, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু, পার্সেন্টেজ নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, গাণিতিক সমস্যা সমাধানের ভাষা শিখনের উপযুক্ত স্থান হলো কোথায়? বিদ্যালয়, বিদ্যালয়ের বাইরে যে কোনো স্থানে, নাকি এ আর বি দুটোই, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরে যে কোনো স্থানে গণিতের সমস্যা সমাধানের ভাষা শিখনের জন্য উপযুক্ত। নেক্সট কোশ্চেন, শিশুর শিখনকে সর্বাধিক স্তরে উন্নত করা যায় কিসের দ্বারা? ব্যবহারিক শিক্ষার দ্বারা, প্রতিপাদন শিক্ষার দ্বারা, বক্তৃতা পদ্ধতির দ্বারা, সবগুলি। সঠিক উত্তর হবে অপশান এ, ব্যবহারিক শিক্ষার দ্বারা। নেক্সট কোশ্চেন, গাণিতিক ভাষা কি দ্বারা গঠিত? তত্ত্ব, নীতি, সূত্র নাকি সবকটি? সঠিক উত্তর হবে অপশান ডি, সবকটি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটির বিকাশে গাণিতিক ভাষা সাহায্য করে থাকে? আত্মবিশ্বাস, বৈজ্ঞানিক মনোভাব, উপলব্ধি নাকি সবকটি? সঠিক উত্তর হবে অপশান ডি, সবকটি। নেক্সট কোশ্চেন, গাণিতিক ভাষার গুরুত্ব হলো দৈহিক ক্ষমতার বিকাশে সাহায্য করে, যোগাযোগ দক্ষতার বিকাশে সাহায্য করে, এ আর বি দুটোই নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান সি, এ আর বি দুটোই। নেক্সট কোশ্চেন, গাণিতিক ভাষার প্রধান উপাদান কি? চিহ্ন, গাণিতিক পরিভাষা বা গাণিতিক ভাষা, গঠন, সবকটি? সঠিক উত্তর হবে অপশান ডি, সবকটি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নয়? ভালোভাবে সংজ্ঞায়িত, স্পষ্টতা, নিবিড় ও কেন্দ্রীভূত, অন্যান্য সাধারণ ভাষার প্রয়োজন নেই। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, গণিতের যোগ, বিয়োগ, গুণের মতো নির্দিষ্ট গণনার জন্য যে গণনা পদ্ধতি হয় সেই পদ্ধতিকে কি বলা হয়? প্রক্রিয়া, গাণিতিক পরিভাষা, উপপাদ্য, কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান বি, গাণিতিক পরিভাষা বা যেটাকে আমরা অ্যালগরিদম বলে থাকি। নেক্সট কোশ্চেন, বড় এবং জটিল গণনায়
প্রায় কী ব্যবহার করা হয়? লিখিত গাণিতিক পরিভাষা, মৌখিক গাণিতিক পরিভাষা, উভয় অর্থাৎ লিখিত এবং মৌখিক উভয়, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান এ, লিখিত গাণিতিক পরিভাষা। আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি একটি সংখ্যা জ্ঞানের গুরুত্বপূর্ণ দিক নয়, অর্থাৎ নাম্বার সেন্সের ক্ষেত্রে নয়? ধারাবাহিকতা, গণনা, লিখিত সংখ্যা, সংরক্ষণ। সঠিক উত্তর হবে অপশান ডি, সংরক্ষণ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।